ব্রাজিল হাইতির বিপক্ষে জয় পেয়েছে। ব্রাজিলের সমর্থকরা মিলে আর্জেন্টাইনের একজন সমর্থককে নিয়ে এভাবে এই মুহূর্তে উল্লাস করছেন। ব্রাজিলের সমর্থকরা এই হলো আসলে প্রথম জয় পাওয়ার আনন্দ, যেটি তারা এই মুহূর্তে উপভোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড়ে। এবং ব্রাজিল সমর্থকরা আসলে বলছেন আর্জেন্টাইন সমর্থক জ্ঞান হারিয়েছেন, এমনকি বলেই আসলে তাকে নিয়ে এভাবে উল্লাস করেছেন পুরো রাজু ভাস্কর্য এলাকা জুড়ে। ব্রাজিলের অসংখ্য সমর্থক আর আর্জেন্টাইনের একজন তাকে নিয়ে আসলে মেতেছেন এই মুহূর্তে, প্রত্যেকে মিলে তাকে নিয়ে উল্লাস করছেন। মূলত জয়টাই আসলে তারা উপভোগ করছেন, যে 3-0 গোলের ব্যবধানে আজকে ব্রাজিল জয় পেয়েছে, সেই জয়টাই আসলে এভাবে তারা উদযাপন করছেন রাজু ভাস্কর্য মোড়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তাকে নিয়ে সবাই মিলে ব্রাজিল সমর্থকরা মিলে তাকে মাথায় উঁচিয়ে ধরে জয়টাকে উল্লাস করেছেন এবং নানা স্লোগান দিয়েছেন, 3 পিস এরকম নানা স্লোগান তারা দিয়েছেন। আচ্ছা, ওনার কি হয়েছিল? ওনার কিছু হয় না, এটা আমাকে ভেঙে থাকার মধ্যে ওনার একটু মজা কাটাচ্ছে। সে এখন আর্জেন্টিনা থেকে আমার ব্রাজিল সমর্থক আসতে, সে আমাকে খেলা থেকে নিয়ে গেছে আত্মখা। আমাদের নেইমার বাদেই খেলা থেকে আমার আর্জেন্টিনা একটা সমর্থক আত্মহারা। 100 নেক্সট ম্যাচে এত ছিলাম না, আজকে এই ম্যাচে 100 ওরা দেখাই দিচ্ছে আমরা খারাপ থেকে ভালো যেতে পারি, ওরা দেখাই দিচ্ছে। সে অজ্ঞান হয়, মানে সে অজ্ঞান হয় না, সে অজ্ঞানকে অভিনয় করতে আসছে। কিন্তু আমাদের আপনারা অবশ্যই মেয়েটা বুঝতে হবে, মেয়েটা হোয়াট আ ম্যাচ! বাংলাদেশের ফুটবল প্রেম, বাংলাদেশের সমর্থকদের ফুটবলের প্রতি ভালোবাসা, আসলে এই ম্যাচের পর তাদের যে উদযাপন আমরা যেটি দেখছি, সবশেষ তাকে কিন্তু ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়া হয়েছে, ব্রাজিলের জার্সি পরিয়ে এবং তাদের যে পতাকা, সেই পতাকা তার গায়ের মধ্যে দিয়ে অবশেষে তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হচ্ছে, আপনি কি ব্রাজিলে যুক্ত হবেন? পরে হাইতির বিপক্ষে যে কালো আঞ্চলন্তির যে স্কোরটা ঘোষণা করছে, যে ব্রাজিলের ফিনিশিং টিম কম্বিনেশন, এলিসন, কুনহা, বিনি দারুণ ফর্মে এত পারফরমেন্স দিবে, আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। আগে আর্জেন্টিনা ছিলাম, হাঁটি ভক্ত আর্জেন্টিনা ছিলাম, আজকে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। আশা করি ব্রাজিল হ্যাকটা পূরণ করবে, আশা করি ব্রাজিল সেলেসাও পায়নি গামুস ব্রাজিলের বুঝতে পারিনি আপনি কি বলছেন। আমি আগে আর্জেন্টিনা ফ্যান ছিলাম, এখানে ব্রাজিলের দর্শক দেখে ব্রাজিলের খেলা দেখে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। আমি মেসি বাদে না, মেসি যত ভালো খেলুক,
সেমিফাইনাল পরে আর যেতে পারবে না। আজ ব্রাজিল হ্যাক্সা পূরণ করবে এবার। আমি আগে থেকে আর্জেন্টিনা, ছোট থেকে আর্জেন্টিনা ফ্যান ছিলাম, ছিলাম। আমি আর্জেন্টিনা যাচ্ছি, পরে আমি টিসিতে আসছিলাম, পরে খেলা দেখে ব্রাজিলের খেলা দেখে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। আমি আজকে থেকে ব্রাজিল, আজকে আমি ব্রাজিল। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ মিয়া, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ মিয়া। 1.5 লক্ষ ফ্যান ফলোয়ার আছে আমার আইডিতে, সবাই একটু ফলো দিবেন। আমি লেন্টা কাল থেকেই, আমি ছোট কাল থেকেই আমি আর্জেন্টিনা ফ্যান ছিলাম। এই ব্রাজিলের খেলা দেখে, কার্লো আনচেলত্তির খেলা দেখে আমি আর্জেন্টিনা, এই টিসিতে এত ব্রাজিলের ফ্যান আমি আগে দেখি নাই। ভালোবাসা দেখে আমি ব্রাজিলের ফ্যান। এখন মনে হয়েছে আমরা এই যে ব্রাজিল করি সাপোর্টার কেন করি? এই যে টিসিতে এত ব্রাজিলের সমর্থক, ব্রাজিলের যে 5টা বিশ্বকাপ 1 2 3 4 5 আমাদের খেলা নিয়ে ব্রাজিলের জন্য খেলা রেখে আমি ব্রাজিলের খেলা দেখে সমর্থক হয়েছি। এত ফিনিশিং, এত টিম, এলিসন বেকার এত দুর্দান্ত গোলকিপার, মানে বলার বাহিনী। আজ থেকে ব্রাজিল মৃত্যুর আগ পর্যন্ত। এখন ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ একজন আর্জেন্টাইন সমর্থক, এমনটি তিনি বলছেন, এবং নেচে গিয়ে তাকে নিয়ে উল্লাস করেছেন ব্রাজিলের সমর্থকরা। তাকে উঁচিয়ে ধরে যে উল্লাসটা করেছেন, তার মাধ্যমে আসলে তারা জানান দিয়েছেন, বুঝিয়েছেন যে আজকের এই জয়ে ব্রাজিলের সমর্থকরা কতটা আনন্দিত। প্রথম ম্যাচে যে ম্যাচটা তারা আসলে ছিনিয়ে আনতে পারেননি, প্রথম ম্যাচে যখন তাদের ড্র হয়েছিল তখন আসলে তারা খুবই আক্ষেপ নিয়ে বাসায় ফিরতে হয়েছে। তবে আজকের এই টিএসসি থেকে আক্ষেপ নেই, তাদের কারো কোনো আক্ষেপ নেই। প্রত্যেকের মধ্যেই কিন্তু বাঁধভাঙা উল্লাসের আনন্দ, এবং সেই উল্লাস করেই কিন্তু আমরা দেখছি যে এই টিএসসি থেকে বেরিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্য এলাকাতে তারা নেচে গিয়ে উল্লাস করছেন, এবং খেলাটাকে যে তারা উপভোগ করেছেন, খেলাটাকে তারা আজকের এই ম্যাচটা তাদেরকে বেশ আনন্দিত করতে পেরেছে ব্রাজিল টিম, সেটাই আসলে তারা বুঝিয়েছেন। এবং যেটি বলছি সবশেষ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সমর্থকদেরকে, একজন আর্জেন্টাইন সমর্থককে নিয়ে যে উল্লাস তারা করেছেন, তার মাধ্যমে আসলে বোঝা গিয়েছে যে আজকের ম্যাচ জয়ে তারা কতটা আনন্দিত। তো আমাদের পূর্বের যে ইতিহাস, সেটা হাইতির বিপক্ষে আমরা কিন্তু 7-1 গোলে জিতেছিলাম। তারা সবসময়ই বলে থাকে 7 আপ, তারাও কিন্তু গোল খেয়েছিল অনেকবার, অনেক দুর্বল দলের বিপক্ষে, কিন্তু তারা সেটা ভুলে যায় সবসময়। কতটা আনন্দিত আজকের এই ম্যাচ জয়ের পর? আজকে ভীষণ আনন্দিত। কি আশা করছেন এই ম্যাচের ফল তো দেখলেন? আমাদের যেটা এক্সামিনেশন, যেটা সবসময় থাকে, যে এক্সপেকটেশনটা থাকে, তো এবার ইনশাল্লাহ আমরা এক্সপেকটেশন রাখতে পারি যে আমাদের এক্সামিনেশন পূরণ হবে। ম্যাচের আগে প্রত্যাশাটা কেমন ছিল, ম্যাচের পরে প্রাপ্তিটা কেমন? ম্যাচের আগে প্রত্যাশা ছিল যে আজকে ব্রাজিল জিতবে আনডাউটেডলি, অ্যান্ড ম্যাচের পরেও সেম ফিলিংসটা, যেহেতু জিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 300 গোলে জিতেছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত এক্সপেকটেশন রাখি যে বিশ্বকাপ জিততে পারবে। প্রথম ম্যাচ যখন ড্র হলো তখন আপনারা অনেক ট্রলের শিকার হয়েছেন, এখন ট্রলের শিকার হয়েছে, প্লাস আমাদের যে এক্সপেকটেশন ছিল গত ম্যাচে, আমাদের কিছু ল্যাকিংস ছিল। তো এই ম্যাচে আমরা যেটা দেখেছি, ব্রাজিল তার চিরচেনা একটা ছন্দে ফিরে এসেছে। তো এক্সপেকটেশন রাখতেই পারি যে পরবর্তী ম্যাচে ব্রাজিল জিতবে এবং এবারে এক্সামিনেশন পূরণ হবে। উল্লাস চলছে, বাঁধভাঙা যে উল্লাস শুরু হয়েছে, সেই উল্লাসের এখনো সমাপ্তি ঘটেনি। রাজু ভাস্কর্য এলাকায় নেচে গিয়ে উল্লাস করে তারা এখান থেকে আসলে বাড়ি ফিরবেন যে প্রত্যাশা নিয়ে আজকে তারা সকালে এখানে এসেছেন, যে প্রত্যাশা নিয়ে টিএসসিতে বড় পর্দার সামনে খেলা দেখেছেন, সেই প্রত্যাশার ফল নিশ্চয়ই তারা পেয়েছেন, যার কারণে এই উল্লাসটা আসলে তারা করছেন। এবং এই জয়ের পরে যে উল্লাস, সেই উল্লাসের মাধ্যমে উল্লাসটা আসলে তাদেরকে বেশ, ব্রাজিলের সমর্থকদেরকে আসলে সবচেয়ে বেশি মানায়। কারণ 5 বারের চ্যাম্পিয়ন, 5টা ওয়ার্ল্ড কাপ যাদের ঘরে, তাদের যদি এভাবে
ম্যাচ জয়ের পরে উল্লাস না করা হয়, তারা যদি উল্লাস না করেন তাহলে তো আসলে হয় না, সেজন্য আসলে তারা উল্লাসটা করছেন। কতটা আনন্দিত আজকের এই ম্যাচ জয়ের বুঝি নাই, বুঝি নাই। ম্যাচ জয়ের পরে কতটা আনন্দিত আজকে? অসম্ভব আনন্দিত, আমরা অনেক ভালো হয়েছে। আসলে কেমন ছিল? প্রত্যাশা থেকে অনেক দূর ভালো হয়েছে, প্রত্যাশা থেকে ভালো হয়েছে। প্রথম ম্যাচ ড্র হয়েছে, দ্বিতীয় হ্যাঁ। ম্যাচে কামব্যাক। অবশ্যই comeback। কেমন হবে? সামনের ম্যাচগুলো অবশ্যই এর থেকে বেটার কামব্যাক হবে। এখন যেটা হচ্ছে তার থেকে বেটার কামব্যাক দিবে ব্রাজিল। এখন প্রত্যাশা অনুযায়ী। জয়ের পরে যারা ট্রল করেছে তাদের কি তাদের জন্য মানে হতাশাটা এখন তারা হচ্ছে যে কি এই হুজুগে বাঙালি, তারা গুপ্ত, এক প্রকার গুপ্ত দেখে হচ্ছে দেখে টলের শিকার হচ্ছে, আর কিছুই না। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো। কখন আসছো খেলা দেখতে? 7:30 বাজে। সাড়ে সাড়ে পা- সাড়ে চারটা। হ্যাঁ। এত সকাল কিভাবে আসলা? ঘুম থেকে উঠে ব্রাজিলের খেলা দেখার জন্য এসে পড়েছি। এখন খেলা দেখার পরে কি মনে হচ্ছে? আনন্দ, তোমার আশা পূরণ হয়েছে? হ্যাঁ যে প্রত্যাশা করেছিলে সেই প্রত্যাশা পূরণ হয়েছে? হ্যাঁ, খেলার মুহূর্তগুলো কেমন ছিল? অনেক ভালো। কোথায় থেকে খেলা দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? মহসিন হল মহসিনুল থেকে। মানুষ কেমন ছিল? অনেক ভালো, সামনে ম্যাচগুলো নিয়ে তোমার প্রত্যাশা কি? ভালোই। সামনে কি বিশ্বকাপ নিতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ অবস্থা। আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকের টিএসসিতে ব্রাজিল বনাম হাইতির ম্যাচকে কেন্দ্র করে যেই সমর্থকদের মধ্যে উল্লাস উদযাপন, তাদের উপস্থিতিতে যেই জনসমুদ্রের রূপ নিয়েছিল টিএসসি চত্বর, সেই সবগুলো দৃশ্যপটই আপনারা দেখেছেন। আজকের এই জয়ে তারা বেশ আনন্দিত এবং তারা কিন্তু জয়টাকে বেশ উপভোগ করেছেন। ব্রাজিল প্রথম ম্যাচেই ড্র করার পরে কিছুটা আক্ষেপ ছিল প্রত্যেকের মধ্যে, তবে আজকের এই ম্যাচে যখন জয় পেয়েছে তখন কিন্তু আসলে আক্ষেপ গুছিয়ে গিয়েছে এবং সমর্থকদের মধ্যে উল্লাসের মাত্রা আসলে বেড়ে গিয়েছে এবং তারা প্রত্যাশা করছেন এবারকার বিশ্বকাপটা, তাদের যে মিশন তারা বলছেন হেক্সা মিশন যেটি রয়েছে, সেটি এবারকার এই জয়ের মাধ্যমে পরবর্তী ম্যাচগুলো যখন ধারাবাহিকভাবে তারা জয় পাবে তখনই আসলে তাদের উল্লাস আরও বেড়ে যাবে এবং বিশ্বকাপের যে ট্রফিটা, সেই ট্রফিটা নিশ্চয়ই তারা তাদের কোটায় নিতে চাইবেন, এমনটাই তারা আসলে জানিয়েছেন। খেলাটা আসলে কেমন ছিল, কেমন লেগেছে, উপভোগ কেমন? শুধু অসাধারণ অসাধারণ অসাধারণ। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা কি? নেইমার নেইমার নেইমার, নেইমার থাকলে আরো কেমন হতো? তাহলে 7টা হতো, 7টা। আমরা দেখছি যে আসলে সমর্থকদের যেটি বলছিলাম উল্লাস, তাদের মধ্যে আনন্দের মাত্রা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রথম ম্যাচের ড্রয়ের পরেও আজকের ম্যাচটা নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল এবং সেই প্রত্যাশাটা আসলে তাদের পূরণ হয়েছে। সব মিলিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম টিএসসি থেকে আজকের ম্যাচের সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন প্রথম আলোর ফেসবুক পাতায়। যারা প্রথম আলোর যারা বিশ্বকাপের ম্যাচগুলো ধারাবাহিকভাবে দেখছেন, প্রথম আলো নিশ্চয়ই অনুসরণ করবেন এবং প্রথম আলোর প্রত্যেকটি ম্যাচ এখন পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা সম্প্রচার করছি আমাদের ফেসবুক পাতায়। আপনারা নিশ্চয়ই দেখছেন প্রতিদিনই আসলে ম্যাচের যে টান উত্তেজনা, ম্যাচের যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে সমর্থকরা আসলে উপভোগ করেন, সমর্থকদের উল্লাসের যে প্রতিচ্ছবি সেগুলো কিন্তু প্রতিদিনই আপনারা দেখতে পান। আজকেও কিন্তু একই চিত্র আপনারা দেখেছেন। সমর্থকদের উল্লাসের পর তারা আবার ঘরে ফিরছে, আবারও তারা ব্রাজিলের সমর্থকরা হেক্সা মিশনের তাদের যে মিশন হেক্সা, এবারে 6 বারের মতো তারা বিশ্বকাপ নেবেন, সেই মিশন তারা বাস্তবায়নের জন্য কিন্তু এখনো বদ্ধপরিকর। তারা প্রত্যাশা করছেন ব্রাজিল এই বিশ্বকাপে আরও একবার ট্রফি উন্মোচন করবে, এই বিশ্বকাপে তারা আরও একবার সমর্থকদেরকে খুশি করবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্রাজিলের সমর্থকরা। এই ছিল আসলে এখন পর্যন্ত সর্বশেষ। আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন, দেখছিলেন প্রথম আলোর ফেসবুক পাতায়।